কিন্তু আপনারা আমাদেরকে, আমাদের যে উপদেষ্টা মহোদয়গণ আছেন, বারংবার আমাদেরকে হতাশ করতেছেন, বারবার প্রতি কথায় প্রতিনিয়ত প্রতিদিন আপনারা আমাদেরকে হতাশ করতেছেন। এই হতাশার গল্প আপনাদের থেকে আমরা শুনতে চাই না। আমাদেরকে আশান্বিত করবেন, আশাবাদী করবেন। আপনারা হতাশ করতেছেন। এত বড় একজন খুনির দোষর খুনি, সে এতদিন দেশে থাকার পরে তাকে অ্যারেস্ট করতে পারলাম না, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে হতাশাজনক কথা আর হইতে পারে না। সে 3 মাস থেকে একেবারে সেফলি দেশে সীমান্ত অতিক্রম করে। সীমান্ত কি রক্ষী নাই, কেউ নাই? এটা কীভাবে? হাউ ইজ পসিবল? আপনি যদি বাবা না পারেন, আপনি ওই চেয়ার ছেড়ে দেন, আমাদেরকে হতাশার কথা আপনি শোনায়েন না। আপনারা এখন পর্যন্ত কোনো খুনির বিচার করতে পারেন নাই। 2-4টারে ধরছেন, তারা ওই যে জেলখানায় যখন যায় হাসি খুশি প্রফুল্ল চিত্তে, একেবারে জামা জুতো দেখলে তো খুব মনে হয় যে বিয়ে বাড়িতে আসছে, জামার ভাঁজ ভাঙে নাই, একেবারে খুব আনন্দ চিত্তে। আমরা হাসিনার আমলে দেখছি যারা মানে রাজবন্দী, তাদেরকে মেরে এভাবে অবস্থা করছে, 3-4 জন ওদেরকে কোলে করে নিয়ে গেছে, যে তথা রিমান্ডে কি বিভৎসভাবে নির্যাতন করছে, আমার রাজবন্দীদেরকে মারছে, ওখানে নির্যাতন জুলুম করছে। আর এরা এখন হেসে খেলে আনন্দ করে ইয়াতে কোর্টে হাজির হচ্ছে। মানে এটা কি ভাই? ওদেরকে এত কি সম্মান দেখাইতেছ? আমার কাছে আমি পার্সোনালি খুব এটা কি বলে লজ্জিত আসলে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এমন কথা বলছেন যে ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিল, তিনি কোথায় আছে তারা জানেন। আমাদের দেশে যে এতগুলো এজেন্সি, এতগুলো গোয়েন্দা সংস্থা, তাদের কাজ কি, তারা করে কি? মানে উনি কীভাবে নির্লজ্জের মতো বলতেছে ওনাদের কাছে খবর ছিল না। আপনাদের কাছে খবর কিভাবে না থাকে? সেনাবাহিনী তো বলছিল 600 কতজন যারা তাদের সেফ হোমে আছে। আপনারা এখন পর্যন্ত প্রকাশ করেন নাই সেই 600 জন ব্যক্তি কারা, 600 জন ব্যক্তি কারা আমরা এখন পর্যন্ত জানি না। তারা ওখানে কেন গেছিল, তাদের কেন আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগি নাই? আমরা স্বাভাবিক জীবনে ছিলাম, তারা কেন সেনা ক্যান্টনমেন্টে গিয়ে তাদের নিরাপত্তা নেওয়া লাগছে? ওই ব্যক্তিরা কারা আমরা এখনও জানতে চাই। ক্যান্টনমেন্টে কারা নিরাপত্তা আশ্রয় গ্রহণ করেছিল? আমি স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে জানতে চাই, আর্মিরা কেন তাদেরকে নিরাপত্তা দিয়েছিল? তারা কেন তাদের জানের আশঙ্কা করছিল? সেটা আমাদের সামনে ক্লিয়ার করুন, দেশের সামনে ক্লিয়ার করুন। ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি যে সরাসরি বলছে ছাত্রলীগের ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট, তার পরদিনে 15ই জুলাই আমাদের উপরে ঢাকা ইউনিভার্সিটিতে হামলা করে ছাত্রলীগ, বিভৎসভাবে নারী শিক্ষার্থীদের উপরে, ছেলে শিক্ষার্থীদের উপরে ভয়ঙ্করভাবে হামলা করে, গুলি চালায়। আমরা এখন পর্যন্ত আমাদের এই এতগুলো খুনের কোনো বিচারের বন্দোবস্ত নাই, কোনো আলাপ নাই, কিচ্ছু নাই। খুনিদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, পরদিন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, তারপর দিন তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। ভাই এগুলোকে আপনারা যদি না পারেন, কারা আপনাদেরকে প্রেশারাইজ করতেছে আমাদেরকে বলেন। আমরাও তাদেরকে দেখে নিতে চাই তারা কারা। এই খুনিদের পক্ষে কথা বলতেছে, খুনিদের হয়ে কথা বলতেছে, খুনিদের পক্ষে লড়তেছে, আমরাও তাদেরকে দেখতে চাই। আমরা তো এইভাবে তাদেরকে ছেড়ে দেব না। আমরা কিন্তু হাসিনা না, কিন্তু আমরা তো যে জুলুম করছে তার তো, যে মুজলুম তার তো ইনসাফ আছে। তার ইনসাফ হচ্ছে ওই জুলুমকারীকে বিচার করা, তার বিচার নিশ্চিত করা। আমরা জুলুমকারীদের বিচার নিশ্চিত করতে চাই।